নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছে সুবীর কুমার। ভারতীয় সেনার কাছে যুদ্ধজাহাজ তো ছিলই, কিন্তু সেই যুদ্ধজাহাজ দেখতে পেত না। শত্রুরা কোন দিক থেকে আসছে সেটা বোঝার কোনো উপায় ছিল না। সেটা বোঝানোর জন্যই নতুন করে একটা ক্যামেরা দেওয়া হয়, যে ক্যামেরাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু দেখতে পাবে। তার জন্য তাকে ঘুরতে হবে না, ক্যামেরাটা এক জায়গায় স্থিরভাবে থাকবে, কিন্তু সে দেখতে পাবে দূর থেকে কোন শত্রু জাহাজ তাকে অ্যাটাক করতে আসছে। সঙ্গে সঙ্গে সে খবর দেবে জাহাজের মধ্যে থাকা কন্ট্রোল রুমে। এটা পুরোপুরি আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি। আমাদেরই সংস্থা DRDO তৈরি করছে এটা। অন্যান্য দেশের জাহাজ এর ধারে কাছেও আসতে পারবে না, দূর থেকে দেখে ফেলবে আর সঙ্গে সঙ্গে তাকে ধ্বংস করে দেবে। আমাদের দেশের অনেকগুলো কোম্পানি একসঙ্গে মিলে এই সব জাহাজ তৈরি করছে, যা জলের ব্রহ্মাস্ত্র। আমাদের দেশীয় জাহাজকে তো ছুঁতে পারবেই না, অন্যান্য দেশের যে জাহাজ তার রেঞ্জের মধ্যে এলেই তাকে ধ্বংস করে দেবে। আমাদের এই জলজাহাজ এখন সমুদ্রের শাহেনশাহ। এর মধ্যে বিরাট ইলেকট্রনিক্সের কাজ আছে, নাম হচ্ছে AEA, তার মানে অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যান্ডার্স এ। এখন অন্যান্য দেশের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে। অন্যান্য জাহাজগুলোকে এইরকমভাবে ঘুরতে হয়, কিন্তু আমাদের জাহাজটিকে এইরকমভাবে ঘুরতে হয় না। সে একই জায়গায় স্থির থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পায়। আপনারা এখনও পর্যন্ত যেগুলো দেখেছেন সেগুলো একটা জাহাজের উপরে একটা ডিস্কে গোল গোল করে ঘুরতে হয়। আমাদের এই জাহাজটি ওই রকমভাবে ঘুরতে হয় না, সে না ঘুরেই সমস্ত দিকটা একরকমভাবে দেখতে পায়। সেই কারণে যদি কোনো যুদ্ধজাহাজ তার এরিয়ার মধ্যে আসে তাহলে সে সঙ্গে সঙ্গে তাকে ধ্বংস করতে পারে। এই বিশেষত্বর জন্যই এই জাহাজটিকে দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমাদের জাহাজটার মধ্যে একটি ফ্ল্যাট প্যানেল লাগানো আছে, যার মধ্যে প্রচুর ছোট ছোট অ্যান্টেনা রয়েছে। একে বলে ট্রান্সিভ রিসিভ ইয়ার মডেল বলা হয়। যদি কারোর পেছন দিকটায় চোখ থাকে তাহলে সে ঘাড় না ঘুরিয়েই পেছন দিকটা সবটা দেখতে পায়। সেই জন্য আমাদের এই জাহাজটিকে ত্রিনয়ন বলা হয়, সে সব দিকটা দেখতে পায় বলে। আমাদের জাহাজটি একবারেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখে নিয়ে টার্গেট ফিক্সড করে ফেলে এবং সঙ্গে সঙ্গে বম্বিং শুরু করে দেয়, যেটা আগের কোনো জাহাজে ছিল না। জাহাজগুলো একবারে এক দিকটা দেখে তারপর সে বম্বিং স্টার্ট করতে পারত, কিন্তু একই সঙ্গে সামনে পেছনে সেটা পারত না। তাই আমাদের ভারতীয় নৌসেনাদের মধ্যে আলাদাভাবে একটা জোশ এসে গেছে, কারণ তারা বুঝে গেছে আমাদের এই জাহাজটিকে কারোর পক্ষে অতি সহজেই ধ্বংস করা সম্ভব না। আমাদের এই সে যুদ্ধ জাহাজটিকে পরীক্ষামূলকভাবে চারদিক থেকে অ্যাটাক করানো হয়। সে চারদিকের অ্যাটাকারদেরই ধ্বংস করে ফেললো, যেটা আগেকার জাহাজে কোনো মতেই সম্ভব ছিল না। ওর একদিকে ধ্বংস করে আর একদিকে আসতে অনেক দেরি হয়ে যেত। আগে কিছু ছোট ছোট জাহাজকে নিয়ে এসে একসঙ্গে অ্যাটাক করা হতো, তাতে বড় জাহাজটিকে ধ্বংস করে ফেলা সম্ভব হতো। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন সংবাদ সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। সমুদ্রে ত্রিনেত্র জাহাজ, যার নাম AESA, তার ছোট ছোট হাজারো চোখ রয়েছে, যা দিয়ে সে সমস্ত দিকটা দেখতে পারে। যে কোনো দিক থেকে ছোট বড় যে কোনো রকম জাহাজ আসুক না কেন, সে টার্গেট সেট করে সেই রকম বোম্বিংই করে। এর কাছ থেকে রেহাই পাওয়ার কোনো রকম সুযোগ নেই। AESA তার ধারে কাছেও ঘেঁষতে দেয় না কাউকে। এর রেডার প্রথমে খবর দেয় ক্যাপ্টেনকে, পুরো 360 ডিগ্রির ছবি তাকে পাঠিয়ে দেয়। সেইখান থেকে টার্গেট সেট করে দেওয়া হয়। শত্রুর বিমান কিংবা জাহাজ যাই আসুক না কেন, এই সঙ্গে বোম ছুঁড়ে তাদেরকে মেরে ফেলা হয়। পুরো প্রক্রিয়াটি 1 সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যায়। যদি শত্রুপক্ষ মনে করে একসঙ্গে অনেক বিমান এবং জলযান পাঠিয়ে আক্রমণ করবে, তাদের প্রত্যেককে একসাথে উড়িয়ে দেওয়ার ক্ষমতা AESA জাহাজটি রাখে। ভারতের বিশালকায় জাহাজগুলো এতদিন পর্যন্ত তাদের শক্তি তো ছিলই, কিন্তু পূর্ণতা পায়নি। তাদের অ্যাটাকগুলো ছিল একমুখী।
যত দিন যাচ্ছে তত নতুন নতুন টেকনোলজি সামনে চলে আসছে, যার জন্য আগেকার জাহাজগুলি এখন অচল। ভারতের নিজস্ব টেকনোলজিতে এই জাহাজটিকে তৈরি করা হয়েছে। এর সমকক্ষ জাহাজ কারোর কাছে এই মুহূর্তে নেই। সেই কারণে চীন আর পাকিস্তান ভয়ে কাঁপতে শুরু করেছে। তারা দেখতে পাচ্ছে এর কাছে আমাদের জাহাজ তুচ্ছ। যদি কোনো কারণে যুদ্ধ লেগে যায় তাহলে জলে ভারতের সঙ্গে পারা খুবই মুশকিল আছে। আগে যে সুযোগটা ছিল, অ্যাটাক করার সময় প্রথমেই জাহাজের র্যাডারকে চোখ করে দেওয়া যেত, কিন্তু এই জাহাজে সূক্ষ্ম সূক্ষ্ম হাজারো ক্যামেরা থাকায় সেগুলোকে একসাথে অন্ধ করে দেওয়ার ক্ষমতা এখনো পর্যন্ত কারোর হয়নি। কারুর চোখে যদি হঠাৎ করে হেভি পাওয়ারের আলো দেওয়া হয় তাহলে কিছুক্ষণের জন্য অন্তত সে চোখে আর কিছুই দেখতে পাবে না। আগেকার যুদ্ধ জাহাজগুলোতে এইরকমই অবস্থা ছিল। যখন কেউ অ্যাটাক করত প্রথমেই ওই ক্যামেরাটাকে কিছুক্ষণের জন্য অফ করে দেওয়া যেত। তখন কন্ট্রোল রুমে ক্যাপ্টেনের কাছেও কোনো খবর পৌঁছাতো না এবং জাহাজটাকে তখন ধ্বংস করে দেওয়া যেত। আর এই ব্যাপারে সব থেকে বেশি পটু ছিল চীন। কিন্তু এখন তো 2025 সাল, ভারত তো সেই আগের ভারত নেই। এই নতুন ভারত এখন সমস্ত দিক থেকে অনেক উন্নতি করে ফেলেছে। তাই সামরিক ক্ষেত্রে ভারত এখন যা উন্নত সেটা জেনে আমেরিকা পর্যন্ত চিন্তায় পড়ে গেছে। ভারত যেভাবে উন্নত মানের অস্ত্রশস্ত্র তৈরি করছে তাতে অন্যান্য দেশের মাথা ব্যথার কারণ আছে বই কি। কিছুটা চিত্র অপারেশন সিঁদুরে তো সবাই দেখে ফেলেছে। চীন আমেরিকা পেছন থেকে পাকিস্তানকে যা অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছিল সেগুলো একটাও ভারতের সীমানা দিয়ে ঢুকতে পারেনি। তার আগেই আকাশে ধ্বংস হয়ে গিয়েছিল। তারা প্রত্যেকেই এখন বুঝতে পারছে ভারতের সঙ্গে এখন জলেও পেরে ওঠা খুব মুশকিল। এই এসে জলযুদ্ধ জাহাজটি একসঙ্গে হাজারেরও বেশি তোপ ছাড়তে পারে এবং সেটা আলাদা আলাদাভাবে আলাদা আলাদা দিকে ছোট বড় তোপ ছাড়তে পারে। যেদিকে যেমন প্রয়োজন সেই অনুযায়ী ছাড়ে। এর টার্গেট কখনো মিস করে না। সেই জন্যই সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই এসে জাহাজ যখন আক্রমণ করে শত্রুপক্ষকে সামলানোর সুযোগই দেয় না। মেরা ভারত মহান হ্যায়, সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।